আসসালামু আলাইকুম। তুলসী কাবাট, এবার তুলসী কাবাটই মোদির গলা টিপে ধরেছেন। কি have evidence of how these electronic voting systems have been vulnerable to hackers for a very long time. বিষয়টা আসলে জানি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং মজা আছে, এখানে টুইস্ট আছে। প্রথমত আপনার ইলন মাস্ক একবার বলেছিল যে এই যে ইভিএম এর মাধ্যমে যে ভোটিং সিস্টেম, এটা খুবই বিতর্কিত ভোটিং সিস্টেম এবং এই ইভিএম খুব সহজেই হ্যাক করা যায় এবং এক প্রতীকের ভোট অন্য প্রতীকে নিয়ে যাওয়া যায়। এই মন্তব্য করেছিলেন ইলন মাস্ক অনেক আগে। তো এই গত সপ্তাহে তুলসী গাবার্ড এখন এটা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তুলসী গাবার্ড বলতেছেন যে ইভিএম এর ভোটে কারচুপি করার সুযোগ রয়েছে এবং এটাকে খুব সহজেই আপনার হ্যাকিং করা যায়। তো এই মন্তব্য আসলে তিনি এখন কেন করলেন? এখন তো কোনো নির্বাচন নাই, নির্বাচন যে সামনে হবে ইভিএম এর মাধ্যমে কোথাও এরকমের কোনো সুযোগ নাই। ইভিএম এর নির্বাচন হয়েছে কোথায়? বাংলাদেশে হয়েছে, ভারতে। এখন ভারতেকে আসলে উনি একটি মেসেজ দিতেছেন যে মোদী সরকারকে, আপনারা জানেন যে মোদী সরকার এর আগে জো বাইডেনের যে স্ত্রী ছিল, সেই জো বাইডেনের স্ত্রীকে কিন্তু হীরার আংটি উপহার দিয়েছিল। যতই সে ট্রাম্পকে বন্ধু বন্ধু বলে বলুক, ট্রাম্পের স্ত্রীকে বা ট্রাম্পের কোনো প্রেমিকাকে তাকে কিন্তু হীরার আংটি উপহার দেয়নি মোদির হীরার আংটি উপহার দিয়েছে কাকে? আপনার জো বাইডেনের স্ত্রীকে। এবং দীর্ঘদিন যাবত তিনি রাশিয়ার সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন এবং যে সুসম্পর্ক গড়ে তুলেছেন বিষয়টা এমনই না, তিনি রাশিয়ার সাথে বিভিন্ন রকমের সামরিক অস্ত্র তৈরির চুক্তিও করেছেন। তো এই জিনিসগুলো আসলে আমেরিকা এখন ভালো করে দেখতেছেন না, ভালো করে নিতে পারতেছে না। আমেরিকা বলতেছে ব্যবসা করবা আমি, তোমার কাছে অস্ত্র বিক্রি করবো আমি, টাকা দরকার আমার, তুমি রাশিয়ার সাথে চুক্তি করো, এটা কোনোভাবেই মানিয়ে নেওয়া যাবে না। আপনারা জানেন যে ইতিমধ্যে আমেরিকার কিন্তু 14টি বিমান কেনার প্রস্তাব দিয়েছে মোদির উপর চাপিয়ে দেওয়া হইতেছে। যেই বিমান এখন বিভিন্নভাবে বিতর্কিত, যেই বিমান পৃথিবীর কোনো রাষ্ট্র কিনে না, কারণ এই বিমানে বিভিন্নভাবে ত্রুটি দেখা দিয়েছে, বিভিন্ন সময় এই বিমান বিধ্বস্ত হয়েছে। তো ঝুঁকিপূর্ণ একটা বিমান, যুদ্ধ বিমান আর কি। তো সেই বিমান এখন মোদিকে চাপাই দেওয়ার চেষ্টা করা হইতেছে যে যে কোনো ভাবে হোক তোমাকে এই বিমান বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তোমাকে কিনতে হবে, তুমি যদি না কিনো তাহলে তোমাকে এইভাবে ডিস্টার্ব করা হবে। এখন এই তুলসী গাবার্ড ইভিএম এর বিষয়টা আসলে এজন্যই নিয়ে এসেছেন যে মোদিকে একটু খোঁচা দাও, কারণ মোদিকে দিয়ে আসলে মোদির কাছ থেকে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে আসতে হবে। আপনারা জানেন যে এর আগে আমেরিকা থেকে যে অবৈধ অভিবাসীদেরকে উচ্ছেদ করে বিভিন্ন দেশে পাঠানো হয়েছে, তার ভিতরে 2টি দেশের অবৈধ অধিবাসীকে ধরে তারপর বেঁধে তারপর কিন্তু তাদের দেশে পাঠানো হয়েছে। তার ভিতরে একটি দেশ হইল আপনার এই